আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি নাজির, আপনারা দেখতেছেন নাজির ট্রাক ব্লগ। তো বর্তমানে আমি ফাইনালি এসেছি শ্রীনগর, কাশ্মীর। তো আমরা এই জায়গা বাদে একটা বস্তু দেখলাম কি, যে আমাকে ওই সাইডে পুরা গরম। তো গরম আমরা ইনে আইছি, আমাকে গাড়িতে তো কোনো কাপড় চোপড় মানে ওইরকম ঠান্ডার কাপড় চোপড় নাই। তো রাইতে আমরা ঘুমাইছি, ঘুমানোর পরে মানে রাইতে দিকেই অল্প অল্প ঠান্ডা ঠান্ডা মৌসুম। তার বাদে যায় মানে 12টার পরে এমন ঠান্ডা ধরছে যে মানে আর ঘুমিও না এবার ঠান্ডা ঠেলায়। লাস্টে লং প্যান্ট পিনতেছি, অন্য অন্য কাপড় পিনতেছি। পিনতে হাতে তার বাদে মানে পেঁচ দিয়ে শুয়ে আসছিলাম। এখন আমরা যে রাস্তাতে যাবার নইছি, এটা হলো একটা কাশ্মীরের মানে ভিলেজ রুট বিলে পাওয়া যায়। এই 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 যে রাস্তাগুনা, এই রাস্তা বলতে অ্যাকচুয়ালি বরফের সিজনে কমসে কম 2 থেকে 3 ফুট করে মানে বরফ পড়ে থাকে, রাস্তা ব্লক হয়ে থাকে। আর এইগুলা ঘরে দেওয়ার পরে মানে গাড়ি সাড়ি যা হারে। তো আমি আপেল গাছে অনেক দেখাইতেছি, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, কারণ কাশ্মীর আইছি মানে আপেল গাছ দেখাম না তার মানে কোনো মানে নাকি। ইনে বেশিরভাগ মানে এর সিজনই হলো আপেল গাছে। এই যে আমার ডাইন সাইডে যিনি দেখতেছেন, এটা হলো আপেল গাছ। এই যে বামুরা, ইনে হলো আপেল গাছ। তো এই ধরনের গাছ আমি সামনে খাড়াই হাদা আন্নগো আপেল দেখামো। আর অ্যাকচুয়ালি আমি একটা কাশ্মীরের মানুষ গাড়িতে উঠাইছিলাম অল্প আগে, উঠানোর পরে যাই পেছাল চেঁচাল পারুম। তো কাশ্মীরের বিষয়ে অল্প আমি আন্নারে কমু। তো আমরা এখন মানে এই যেটা আপেল বাগানে খাড়াইয়া দা আন্নাকে কবার নইছি। এই জায়গা বাদে ঘর যিনি দেখতেছেন, যে তো ঘর আছে, ঘরের চালগুলা কিন্তু পুরা খাড়া এই জন্যেই যে আন্নের যে সুমকান্নের ধরুন যে পরে এই বরফ পরে, বরফগুলা জানি পিছলা মাটিতে পড়া জায়গা, সেই জন্যে খাড়া করে করা হয়েছে অ্যাকচুয়ালি। এইটা হলো মিউনিসিপালিটি গেট। সব জায়গায় এই জায়গা পাতে মানে গাড়ি পার হিসাবে পয়সা দেওয়া হয়। আর আমার গাড়িটা ধরুন যে এনে খাড়া রয়েছে, কারণ আমার কাছে পয়সা পাতি নাইকা, কারণ আমার যেটা ফোনপে গুগল পে আছিল ওইটা লিঙ্ক শেষ হয়ে গেছে গা। আর এই যে কাগজ দেখবার নিতেছেন 80 টাকা। তো এটার জন্যে মানে এই পে করা লাগবো, পার্টি এখন পে করে দিব, দেওয়ার পরে আমি দিয়ে যাবো মানে মিউনিসিপালিটি গেট আর কি। 100 টাকা চাবার নইছে। তো এটা পালোয়ামা সিটি পরে আর কি। আপনারা যদি কাশ্মীরে আহেন, হার কোনো সেন্টারে বাদে আপনারা দেখবেন যে ইন্ডিয়ান সেনাবাহিনী। কারণ হইলো এটা মানে কাশ্মীরে বাদে এনি টাইম মানে হামগামা লাগিয়া থাকে। আর হামগামা লাগিয়া থাকে এর মানে এটা না কি যে মানে ওরা আতঙ্কবাদী বা দেশদ্রোহী, তা না। মানে সকালে আমার লগে একজন মানুষ আইলো, তো ওর লগে কথা চথা বাতলাম আর কি। আমি জানা মতে আর কি মানে ঘটনাটা হইলো অ্যাকচুয়ালি কি, আমরা আগে পরেও কিন্তু শুনছি যে আজাদ কাশ্মীর। তার মানে হইলো কি, মানে কাশ্মীরটা একটা আলাদা একটা স্টেট আছে, বহুত পুরানা কথা এটা আর কি। কাশ্মীরটা একটা স্টেট আছিল, আর এটা যখন নাকি পাকিস্তান আর ইন্ডিয়া যখন নাকি 2 দেশ ভাগ হইলো, তখন মানে ওরা দুই দেশে মানে আধা পাকিস্তানে পড়ে গেছে গা, আধা ইন্ডিয়ানে পড়ে গেছে গা। তো ওরা মানে এই জন্যে মানে আজাদ কাশ্মীর চায়, মানে উনদিকে আর ইনদিকে ওরা একটা স্টেট বানাইবার নিয়ে চায়। আর এটার জন্যে মানে মাঝে মাঝে হামগামা লাগে। তো সেই জন্যে মানে এই আর্মি আর সিআরপিএফ যত কিছু আছে, সিএসএফ, যদি সেনাবাহিনী বা থেকে যদি যোগ হয়, তাহলে ওর জীবনে 2 বছর নাকি মানে চাকরি কাশ্মীরে ডিউটি করাই লাগবো। হাজার মানুষ মরে গেছে গানের এই বস্তুটা নিয়ে। আর হাজার হয়তো সেনাবাহিনীও
মারা গেছে এই বস্তুগুলো নিয়ে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আনলোডিং পয়েন্ট পেয়ে গেছি গে। আমাকে গাড়ি যে সামনে দেখতেছেন গাড়ি পুরা খালি হইতেছে আর মালটা এই জায়গা বাদে আনলোডিং হইতেছে। তো আমাকে পার্টি নিয়ে গেছিল মাংস আনবার নিয়ে, আমরা বর্তমান মাংস নিয়ে এসেছি। আর পার্টির বাড়িতে অলরেডি আপেল গাছ আছে। হ্যাঁ, তো এই যে এটা হলো পার্টির মানে বাগান, মানে অ্যাকচুয়ালি সব বাড়িতে বাদে এরকম বাগান আছে। তো এই আপেল গাছ অ্যাকচুয়ালি এক সপ্তাহ আগে বাদে আপেল সব নামানো হয়েছে। বর্তমান আছে ডালিম, এই যে দেখতেছেন মজা মজা ডালিম। এটা কিন্তু আপেল না, ডালিম গাছ। আপেল গাছ হলো এই যে এগুনা, আর এগুনা অলরেডি 10 দিন আগে খালি করে গেলাইছে। পুরা মজার জায়গা। আর আরেকটা বস্তু হইনা খুবই খারাপ লাগলো, যেহেতু কাশ্মীর বস্তুটা যেটা সকালেও আমি কইছি, কাশ্মীর দেশটা অ্যাকচুয়ালি আলাদা ছিল। হ্যাঁ, ইন্ডিয়ার পাকিস্তান যে মানে বস্তুটা ভাগ হয়েছে, তখন মানে আধা পাকিস্তানে দখল করছে, আধা ইন্ডিয়া দখল করছে। আর কাশ্মীরটা মাঝখান থেকে ভাগ হয়ে গেছে গা। এখন এই যে হামগামান আগে বেশিরভাগ বস্তুটা অ্যাকচুয়ালি মানে এই কাশ্মীর আজাদ করবার নিগেই লাগে। হ্যাঁ, ওরা মানে এক্সট্রা করে চায় একটা, মানে কাশ্মীরটা অগো আসিল অগো ঘুরাই দেন নাগে। কিন্তু এই বস্তুটা পাকিস্তান আর ইন্ডিয়া দুজনে ভাগাই নিছে। আর মাঝখানে থেকে কাশ্মীরের জন্য মানে মানুষ আছে, ওরা মানে ফাইসা গেছে আর কি। এইটাই আর কি আসলো মানে কাশ্মীরের মেন কাহিনী। আর এটার জন্যে মানে কাশ্মীরের বাদে যত আপনি দেখতেছেন মানে ফোর্স আছে, মানে ইন্ডিয়ান আর্মি আছে বা সিআরপি বিএসএফ ইন্ডিয়া যত আছে, ওরা অ্যাকচুয়ালি এই 1 লাখ কমসে কম জনসংখ্যা আছে। আর কমসে কম এই 1 লাখ মানুষের দেখবার নিকে কমসে কম 5 লাখ এখানে মানে সেনাবাহিনী যুগ আছে। আর কোনো পয়েন্টে গলিতে গ্রামে টাউনে সব জায়গায় আপনারা মানে পাইবেন আর কি, এই সেনাবাহিনী পাইবেন। তো আমার এখন নিয়ে যাবো কইতেছে আপেল গাছ দেখাবেন নিকে, যেখানে আপেল আছে। তো আপনার হাতে হাতে আমিও দেখাবার চেষ্টা করুন, চলেন। আমাকেও গাড়ি যে জায়গায় খালি হইতেছে ওটার পাশে একটা মানে ছোটো মোটো বেকারি, মানে কাশ্মীরের মধ্যে ফেমাস আর কি এই বস্তুটা আমরা রুটি টাইপের আর কি। বস্তুটা রুটির মতনই পাওয়া যায় আর কি। বস্তুটা বানাইতেছে কি ধরনের দেখাইতেছে আমি, এই ক্রেটের মধ্যে রাখছে, এই বানাইতেছে তন্দুরির ভিতরে দিয়ে আদা বানাইতেছে। ভাই इसको सब्जी से खा सकता है क्या? ये टकला भाई इस सब्जी से खा सकता है ना भाईजान? हाँ, सब्जी से खा सकता है। अच्छा, इसका पीसेस कितना है रेट? 5 रुपये। 5 रुपए है ना? हाँ। तो भाईजान मेरे को दे दो, 4 पीस दे दो। तो लाओ 20 रुपये 4 पीस देंगे। पैसे तो देंगे यार, पैसे थोड़े हम भाग जाएंगे तुम दो ना यार, पहले पूरा गर्मा दो। তো বস্তুটা 4 পিস আমি নিতে আইছি। গাড়ি পাতে ডাইল আছে, ডাইল দিয়ে খাইবার নিয়ে এই করুম। এটা বস্তুটা বেশি ওরা চা দিয়ে খায়, নিমকিন চাইব কয়। তো আমি 4 পিস নিয়ে আদা ডাইল দিয়ে মানে সকালে ব্রেকফাস্টগুলা খামো আর কি। আমি একটা অলরেডি মানে খুদাই খেয়ে শেষ দিছি, আর সবাই বর্তমান ডাইল দিয়ে খাইতেছি। বিশ্বাস দিবেন না, বস্তুটা এত ভালো লাগতেছে আমার কাছে, না করলে বুঝবেন না। প্রথম এক্সেলেন্ট। তো আমি আইছি বর্তমান মানে আপেল বাগানের এমনি দেখবার নিয়ে গিয়া গাছ, যে জীবনের ফার্স্ট জিনিস বস্তু আমরা হয়তো মার্কেট থেকে খাইছি, এই বস্তুগুনা ফার্স্ট আমার চোখের সামনে গাছের থেকে পাইছি। ভাইজান আমার যেটা পার্টি আছে, ভাইজান মানে নিয়ে এসে দেখাবেন নিয়ে গিয়া ভাইজান গো গুড়ানে। তো ইনে মানে সব ভাইজান গো। তো মানে এখন বাইরে জিজ্ঞাসা করুম এই দিনে মানে কত দিন হয়েছে বয়স আর কি হয়েছে। भाईजान ये एक्चुअली ये जो पेड़ है ना, ये कितना दिन हुआ है इसका? ये मतलब कितने ये कम से कम इसका ईयर्स 15 10 12 13 14 15 साल का हो गया। 13 साल हो गया। हाँ, 13 साल। अच्छा, जो मतलब हम लोग आपका घर में
वो देखा है वो छोटा है ना, वो छोटा है ना, वो क्वालिटी ऐसी है। क्वालिटी यही क्वालिटी का है क्या? ना, वो दूसरी क्वालिटी है, वो नजदीक नजदीक लगता है पेड़। अच्छा अच्छा बिल्कुल नजदीक नजदीक। अच्छा। ये लगता है 20 फुट में, 20 फुट इसको छोड़ना पड़ता है, इसको उसमें 1 मीटर छोड़ना पड़ता है। अच्छा अच्छा अच्छा। खाली 1 मीटर पे पेड़ है। एक्चुअली इधर में कितना रुपया किलो मिलता है, मतलब लगभग? वो वाला समझो 150 रुपए तक बिका किलो। इधर 150 150 रुपए तक वो वाला। अच्छा, वो अच्छा। जो उन पेड़ों से उतरा है। हाँ ये भी समझो 1000 के आसपास पेटी मिलती है इस टाइम। पेटी मिलता है। पेटी में कितना आता है? में 15-16 केजी। 15-16 के जी। हम लोग का उधर में तो लगभग इसका 200-250 रुपये में मिलता है। हाँ, वो है ना, यहाँ मंडी होलसेल रेट में समझो हाँ। 900-1000 रुपए पेटी मिल जाती है इस टाइम। हाँ हाँ हाँ। अच्छा माल। তো এই হলো মানে আপেলের বাগান। জীবনের ফার্স্ট আমিও দেখছি, আনেরা দেখে অবাক হয়ে যাবেন গা। আনেরা বিশ্বাস দিবেন না যে আমি কাশ্মীর আইছি। তো যখন এটা একটা হলো প্রুফ আর কি, যে আপেল অ্যাকচুয়ালি কাশ্মীরে বেশি পাওয়া যায়, আর হালকা পাতলা আছে হিমাচল। তো এটাই হলো আপেল। इसको तोड़ सकते हैं भाईजान? एक हाँ, तोड़ो कोई बात नहीं। कोई भी? कोई भी जो मर्जी। বিসমিল্লাহ। জীবনের ফাঁস গাছের দিকে ছিঁড়ে খামো আমি, একদম বিলকুল ফ্রেশ। এই বস্তুটা বাদে আর আমরা যেটা দোকানে থেকে কিনা খাই, এই দুইটা বস্তু বাদে মানে ফার্ক এটাই। এটা গাছের দিকে ছিললাম, এটা একদম মানে ফ্রেশ আছে, রস আছে। আর যেটা আমরা মানে দোকান থেকে কিনে খাই, হয়তো গেতি গেতি বস্তুটাই থেকে মানে রস অল্প কমা জায়গা, কিন্তু এটা একবারে টাটকা, একবারে মানে মিঠা, কোনো টেনশন নেই আর কি। তো এটাই। इसमें पहले लगाने में तो बहुत खर्चा हो जाता है ना? उस वाले में खर्चा लग जाता है, इसमें बिल्कुल कम लगता है। इसमें कम लगता है ना? कम लगता है, उसमें खर्चा लगता है। আচ্ছা আচ্ছা। মানে দুই কোয়ালিটির গাছ আছে আপেল গাছ। একটা হলো ছোটো, 1 साल बाद में ही लगता है ना आपके घर में जो? वो 1 साल के बाद फ्रूट देता है। एक साल बाद। ये कितना साल बाद देता है? समझो तो 8-10 साल के बाद फ्रूट देता है। 8-10 साल बाद। তো ভাইজানের ঘরে যেটা মানে ছোটো ছোটো টাইপের মানে গাছ আছে, 10 থেকে 15 ফুট হবো। অন্য অ্যাকচুয়ালি মানে এই বোনার পরে 1-1.5 বছর পরে থেকে মানে আপেল লাগা স্টার্ট হয়। আর আমার পাশে জিন্না বাগান দেখতেছেন, ইন্না বাগান এলো আনের 8 বছর 10 বছর এরম বাদে বাদে দেয়। একটা গাছের বয়স কমসে কম 20 বছর 25 বছর। কিন্তু আমরা অ্যাকচুয়ালি খাইতাম খালি, কিন্তু জানতাম না। তো আজকে আল্লাহ নসিবে থিয়ে দিছে, তো দেখলাম আর কি। আপনারা যদি দেখ পারছেন আইন কাশ্মীর ইনশাল্লাহ। তো এটাই আসলে একটা আমার ছোটো বড়ো মিনি ব্লগ। যদি মিনি ব্লগটা ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর জরুর সাবস্ক্রাইব করবেন। इसको देखभाल करने के लिए आदमी चाहिए ना? इसमें दवाई लगाना पड़ता है, खाद 2 बार डालना पड़ता है साल में। साल में? और समझो 12-14 स्प्रे इसमें करनी पड़ती है दवाई की। बस इतना ही इसमें मेहनत है, बाकी ज़्यादा। फिर तोड़ान में जब तोड़ान हो जाएगा उसमें हाँ। लेबर की ज़रूरत है। মানে এটা বছরের মধ্যে 2 বেরানের মানে সার প্রয়োগ করে, আর কমসে কম 10 থেকে 12 রকমের মানে স্প্রে করে। স্প্রে মানে এই যে মানে ই দেয় যে মেশিন দেয় যে ওষুধ মষুধ মারে, ওই না। এই জন্য হলো কাঁচা আপেল না, কাঁচা আপেল। আর এই জন্য হলো ইমরা কাঁচাই রয়েছে, মানে ইন্না কমসে কম 10 থেকে 15 দিন যাব, তার বাদে इन्ना सिरबो। एक्चुअली अच्छा कौन सा है ये वाला है आपका घर में जो है? वो वाला है ना, वो समझो इटली का वो है, इटली से आया वो, मतलब 2016 से। 16 से? वो 2016 से यहाँ बना अच्छा, है वो। पहले यही चलता था? पहले यही चलता है। अच्छा अब अच्छा। लोगों ने ऐसा पेड़ निकालना शुरू किया, वो वाला लगाना शुरू किया। उसमें जल्दी आता है बोल के? उसमें जल्दी आता है और रेट भी उसमें सही मिलती है। আচ্ছা আচ্ছা। মানে ওই ছোটো যেটা চারা আছে, ওই চারাটা হইলো মানে ইটালি থেকে আইছে। ইটালি থেকে ওরা বস্তুটা বুনে, যেহেতু এটা 1 বছরের বাদে আপেল দেয়, এটা বাদে কমসে কম 10-8 বছর লেগে जाएगा। तो ये हिसाब ही है। इतना इसके कितना क्रेट निकल जाएगा? इसमें समझो 15-20 क्रेट निकलता है पेड़ में। তো একটা গাছ থেকে কমসে কম 15-20 বক্স আনের বাইরে যাবো। আর ছোটো ছোটো জিনিস আছে, ছোটো वो तो छोटा वाला है ना? उसमें तो है ही नहीं अभी कोई। नहीं अभी तो आया नहीं है, लेकिन वो जो छोटा क्वालिटी का है ना। আর যে গাছটার কথা আমি পেশাল পাড়তে আসছিলাম, মানে ইটালি থেকে যেটা আইছে, এই যে এই গাছটা,
এটা বাদে কমসে কম 1 থেকে 1.5 ক্যারেট হবো। আর এটা বাদে সাপোর্ট দিবার নিকে যেটা বাঁশ লাগে সেই বাঁশটাই অ্যাকচুয়ালি কিন্তু আমি লুট করে নিয়ে এসেছি। মানে কিছু একটা মানে ভালো লাগতেছে, মানে জীবনের ফার্স্ট লাইফ এক্সপিরিয়েন্স এটা আর কি। देखने में भी बहुत अच्छा लग रहा है। আপেলই আপেল। তো যাই হোক, ভিডিও বহুত লম্বা হয়ে গেছে গা। তো আশা করি আপনাকে ভালো লাগবো। ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার মারেন। থ্যাংক ইউ।